আজ আমি বর্ধমানে কৃষ্ণকালী মাকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা হচ্ছে কৃষ্ণকালী যে মা আছে বর্ধমানে, ওনার যে অলৌকিক ক্ষমতা দ্বারা সবাই ভালো হয়ে যাচ্ছে, এবং সেই অলৌকিক যে ক্ষমতাটা সেটা হচ্ছে মা মঙ্গলা মায়ের দ্বারাই হচ্ছে। মা তো স্বয়ং নিজে এসে সবাইকে মাথায় হাত বুলিয়ে তার কিছু করেন না, মা কারুর দ্বারা উপলক্ষ হয়ে মা কাজটা করে দেন। তো সেক্ষেত্রে দেখছি কিছুদিন ধরে আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেক অ্যাস্ট্রোলজি বলুন বা অনেকেই এরকম আছে মঙ্গলা মাকে নিয়ে অপপ্রচার করছে বা বাজে কথা বলছে। শুনতে খারাপ লাগছে, কারণ উনি একটা মহিলা, তো হাজার হলো উনি একটা মহিলা, পাবলিক আমাদের মতো সাধারণত উনি একটা মানুষ, মহিলা। উনি অতীত কী আছে আমার দেখে লাভ নেই, কিন্তু মঙ্গলা মা যে সবাইকে ভালো করছে এর জন্য কি উনি কারোর থেকে পয়সা নিচ্ছে? 8 আনা পয়সাও কারোর থেকে নিচ্ছে না। উনি কিন্তু বিনা স্বার্থে সবাইকে ভালো করছে। আর উনি ভালো করছে বলতে ওনার মায়ের শক্তি দ্বারা ভালো করছে। উনি কাউকে ডেকেও যে আনছে তাও না, ওনার ভিডিও যে দেখছে মার ওপরে একটা কৃপা পড়ছে বা ভক্তি আসছে, সবাই মাকে স্মরণ নিচ্ছে, বাড়ি বসেই অনেকে শুনছি রোগ ভালো হয়ে যাচ্ছে। মা আবার স্বপ্ন আদেশ করছে, ওনারা সেই স্বপ্ন আদেশ অনুযায়ী পুজো দিয়ে যাচ্ছেন বা সেই অনুযায়ী ওনারা মঙ্গলা মার কাছে এসে মায়ের স্মরণ নিচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা অনেকের চোখে সহ্য হচ্ছে না, আবার অনেকেই কিন্তু মঙ্গলা মায়ের ওপরে আক্রোশও করছে, কিন্তু তাও মঙ্গলা মা কিন্তু সহ্য করছে। যদি বলেন কেন? কারণ দেখুন, মঙ্গলা মা এ তো এক জন্মে ওনার কর্মের ফল না, বা মায়ের সাধনা না, হয়তো ওনার অনেক কোটি কোটি জন্মের তপস্যার ফলে বা সাধনা করে এই জন্মে হয়তো ফলটা পূর্ণরূপে উনি পেয়েছেন। হয়তো আমাদের চোখে উনি একটা সাধারণ মানুষ বা সাধারণ মহিলা, হয়তো ওনার প্রারব্ধ কর্মফল অনুযায়ী উনি ফলটা পাচ্ছেন। আর এই জন্মে দেখুন যে ফলটা, এই জন্মে যে ওনাকে অনেকেই বলছে ওনার স্বামী ফুসকাওয়ালা ছিল, উনি চিটফান্ডের কাজ করতেন, এগুলো কিন্তু ওনার হয়তো প্রারব্ধ কর্মফল, যে এই পর্যন্ত উনি এই কর্মটা করবেন, তারপরে উনি মায়ের সেবায় নিযুক্ত হবেন। যার যেটুকু সময় আসবে সেই সময় অনুযায়ী কর্মের ফল পায়, তার আগেও পাবে না, পরেও পাবে।